আইন অমান্য করে মাছ চাষের অজুহাতে শত শত একর ফসলি জমি থেকে মাটি খনন করে বিক্রি করছে প্রভাবশালী গ্রুপ। অপকৌশল আর ভয় দেখিয়ে কৃষকের জমি দখলে নিয়ে দিনের পর দিন মাটি খনন করছে। এতে প্রতিদিন কমে আসছে 3 ফসলি জমি। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, চোখের সামনে দীর্ঘদিন ধরে মাটি খনন চলছে, স্থানীয় প্রশাসনের টনক নড়ছে না কেন? ধন্যবাদ নেন্সি, আপনি যেমনটি জানাচ্ছেন যে আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছি যে এই জমিগুলি 3 ফসলি, এখানে প্রচন্ড ধান হয়েছে। তো এইরকম হাজারো 3 ফসলি জমি রয়েছে আশপাশে, বা হাজার হাজার একর জমি রয়েছে। তো এই জমির পাশেই আমি একটু দেখাতে চাচ্ছি যে এখানে বেকু দিয়ে 200 বিঘার অধিক জায়গায় খনন করা হচ্ছে মাছ চাষের নামে। তবে স্থানীয় প্রশাসন এই পুরাটাই কিন্তু তারা দেখছেন, কিন্তু দেখেও কিন্তু তারা না দেখার ভান করছেন। প্রতিনিয়তই কিন্তু এখানে বেকু দিয়ে তারা মাটি কাটছেন। প্রতিদিন এখানে হাজার ট্রাক মাটি এখান থেকে কাটা হচ্ছে, বা এখান থেকে গলন্দর বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি যে এখানে 6টা ডিজার রয়েছে বা 7টা ডিজার রয়েছে, সেই 7টা ডিজার দিয়ে কিন্তু মাটি কাটা হচ্ছে। এই প্রতিদিন কিন্তু এই দিন রাত 24 ঘন্টায় কিন্তু এই 7টা ডিজার দিয়ে বা 8টা ডিজার দিয়ে মাটি খনন করে আবাদি জমিগুলো ধ্বংস করা হচ্ছে। এবং পাশে যে শত শত কৃষক রয়েছে, সেই কৃষকের জমি কৌশলে এবং ভয়ভীতি দেখিয়ে কিন্তু সেই জায়গাটি নিয়ে কিন্তু মাটি খনন করা হচ্ছে। যে মাটি কাটছে সে স্থানীয় প্রভাবশালী, কারণ সে সাবেক মেয়র শেখ মোহাম্মদ নিজাম। এই কাজটা করার কারণে প্রশাসনদেরকে হাত করেই কিন্তু ম্যানেজ করেই কিন্তু সে প্রতিনিয়ত এই কাজটি করছে। তবে আমি স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের নলেজে নাই, বা এই কাজটি হচ্ছে তারা খতিয়ে দেখে যদি অন্যায় হয় তারা হয়তো ব্যবস্থা নেবেন। তবে আমি মৎস্য ও পশুকর্ম মন্ত্রী আব্দুর রহমানের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে মৎস্য চাষের নাম করে কেউ যদি আবাদি জমি বা ফসলি জমি ধ্বংস করে, সেটা কিন্তু তারা মেনে নেবে না। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে, তারা অচিরেই কিন্তু সেটি ব্যবস্থা নেবেন বলে বা স্থানীয় প্রশাসনকে জানাবেন বলে তিনি জানিয়েছেন। সব মিলে বলা যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার যে সাবেক মেয়র শেখ মোহাম্মদ নিজাম দীর্ঘদিন যাবৎ মাছ চাষের নাম করে বা অজুহাতে স্থানীয় প্রশাসনে ম্যানেজ করে, তো সে প্রতিনিয়তই ডেজার দিয়ে মাটি খনন করে সে মাটি বিক্রি করছে। তো এটি এলাকার যে কৃষক রয়েছেন তারা হতাশায় রয়েছেন। তো এলাকার কৃষকদের দাবি যে তার এই মাটি খননটা বন্ধ না হলে এলাকাটা ধ্বংস হয়ে যাবে। তো এই ছিল রাজবাড়ী জেলায় মাটি খননের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে।